আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে ভগ্নাংশের গুণ নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, আমি এখানে বোর্ডে একটা গুণ তুলছি। এখানে তিনটি ভগ্নাংশ আছে। প্রথম ভগ্নাংশ হচ্ছে 3/2, দ্বিতীয় ভগ্নাংশ 5/1, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 4/3। তাহলে 3/2, 5/1 এবং 4/3, এখানে তিনটি হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশকে আমরা এখানে ভগ্নাংশ দ্বারা কি করব? গুণ করব। তো ভগ্নাংশকে যদি আমরা ভগ্নাংশ দিয়ে গুণ করি, তাহলে আমরা খুব সহজেই গুণটা কিভাবে করতে পারি? যেখানে আমাদের ভগ্নাংশের যে লবগুলো আছে, লবের সঙ্গে লবের গুণ হবে। তাহলে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে এখানে 2, দ্বিতীয় ভগ্নাংশের লব 1, তৃতীয় ভগ্নাংশের লব হচ্ছে কত? 3। তাহলে এখানে লবের সাথে লবের গুণ মানে 2 গুণ 1 গুণ 3, এটা লবে থাকবে। আর হরে কি হবে? হরের সাথে হরের গুণ। তাহলে হর এখানে হচ্ছে 3 গুণ 5 গুণ হচ্ছে কত? 4। তাহলে আমার এখানে লব হচ্ছে 2 গুণ 1 গুণ 3 আর হর হচ্ছে 3 গুণ 5 গুণ 4। যেহেতু এটাকে লঘিষ্ঠ করা যাবে, তাহলে আমরা 3 কে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানেও 3 কে 3, 3 কে 3। আবার দেখো 2 দিয়ে 4 কে ভাগ করা যাবে, তাহলে 2 1 কে 2, 2 দুগুণা কত? 4। তাহলে উপরে লব হচ্ছে 1 1 1। আমরা যদি গুণ করি তাহলে গুণফল হচ্ছে 1। আর নিচে হর হচ্ছে 5 আর এখানে হর কত? 2। 5 এবং 2 এর গুণফল হচ্ছে কত? 10। তার মানে এখানে আমার গুণফল বের হলো কত? 10/1। তাহলে এখানে মূল যে থিম, যে আমরা যদি কি করি, ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশের গুণ করি, তাহলে আমাদের কি করতে হবে? লবকে লব দিয়ে গুণ করতে হবে, ওটা হবে লব। আর হরকে কি করতে হবে? হর দিয়ে গুণ করতে হবে। তারপরে যদি লঘিষ্ঠ করা যায়, তাহলে আমরা লঘিষ্ঠ করব, নাহলে আমরা ওভাবেই গুণফল লিখে দেব। ধন্যবাদ।